10টার মধ্যে আমরা উপস্থিত হব। এখানে কথা আছে যে সংগঠন, সত্যিকার অর্থে সংগঠন তার জন্য আমাদের জন্য আজকে অনেক সহজ কর্মসূচি সফল করার জন্য, কিন্তু সেটা যেভাবে হোক নির্বাচনের কারণে বিভিন্ন কারণে হয়ে ইতিমধ্যে গত 3 দিন আগেও আমাদেরকে ঢাকা নিয়ে গিয়ে সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এখানে এই সাংগঠনিক কথাগুলো উঠে এসেছে। ইনশাআল্লাহ 9 তারিখের চট্টগ্রাম কর্মসূচি শেষ হওয়ার পরে চট্টগ্রামের যে সাংগঠনিক কমিটিগুলো বাকি আছে এই কমিটির কার্যক্রম শুরু হবে। আশা করি এই মাসের আগস্টের ভিতরে আমাদের সংগঠন আপনারা দেখতে পাবেন। কিন্তু এখন প্রশ্ন আছে সংগঠন নেতৃত্ব কাকে দিবে? এই যে আমাকে দায়িত্ব দিচ্ছে বলে ঢাকা থেকে কালকে আমার একজনের সাথে যোগাযোগ করে চলে এসেছি কর্মসূচি সফল করার জন্য। সুতরাং দলের কর্ম, নেতার কর্ম সফল করার জন্য যার যতটুকু আন্তরিকতা, নেতৃত্ব, দক্ষতা, যোগ্যতা প্রমাণিত হয় সে তত বড় পদে পদায়ন হয়। ইনশাআল্লাহ বাঁশখালী নেতৃবৃন্দের জন্য একটা বিশাল সুযোগ এসেছে এই কমিটির পূর্বের পর্বে নিজেদেরকে প্রমাণ করার জন্য আগামী 9 তারিখে। এই একটা গেছে, দ্বিতীয় আসছে পর্যন্ত অনেকে বলছেন আমি চেয়ারম্যান ক্যান্ডিডেট, আমিও চেয়ারম্যান ক্যান্ডিডেট, আমিও চেয়ারম্যান ক্যান্ডিডেট, অনেকে বলছে এই পর্যন্ত। আমরা দেখতে চাই 9 তারিখ যেদিকে চলা আসা রাস্তা থাকে আমরা নিজেরাও এখানে ক্যামেরা ফিটিং করব। আমাদের জেলার পক্ষ থেকে আমি আহ্বান জানাবো আমাদের বাবা সাহেবকে এরকম যে সিসি ক্যামেরা থাকে আমরা রাস্তায় 3 দিকে যাতায়াতের প্রতিবন্ধ থাকবে ওখানে ক্যামেরা থাকবে। আমরা দেখতে চাই বিএনপি নেতৃবৃন্দ সেদিন নেতার আগমনে কার কতটুকু ভূমিকা নিয়ে আমরা এগিয়ে গেছিলাম সেটা আমাদের ওখানে লিপিবদ্ধ থাকবে, রেকর্ডেড থাকবে। এগুলো আগামী নেতৃত্ব নির্বাচনে, স্থানীয় নেতা নির্বাচনে, চেয়ারম্যান বিএনপির সমস্ত নির্বাচনে অবশ্যই আমরা এই জিনিসগুলো বিবেচনায় নিব। সুতরাং আমি যারা মাঠের ময়দানে স্থানীয় পর্যায়ে পড়ে আছেন আপনাদের কাছে আহ্বান জানাবো নিজেদের যোগ্যতা, গ্রহণযোগ্যতা প্রমাণ করুন 9 তারিখে। এটা মনে করেন না যে 9 তারিখ আমি করে ফিরে যাব না। দলের সিদ্ধান্ত চূড়ান্ত, কিন্তু দলের সিদ্ধান্ত নিতে কিছু মাপকাঠি পর্যালোচনা করবে। বাঁশখালী নেতৃবৃন্দের জন্য সেই সুযোগ আগামী 9 তারিখে আপনারা সেটা গ্রহণ করবেন বলে আমি প্রত্যাশা রাখি। এছাড়া এটা বলবো যে বাঁশখালীর উন্নয়ন সব কিছু তো এগিয়ে আছে, কিন্তু এগুলো সবগুলো সফল করতে গেলে আমাদেরকে সেরকম একটা কর্মসূচি আগামী 9 তারিখে নেতাকে সবার দিতে হবে প্রথম। সুতরাং সবাই আসবেন সকল মনে, আজকে থেকে প্রচারণায় নেমে যাবেন। আমি বলবো ওয়ানে প্রস্তুতি সভা করেন, ইউনিয়ন প্রস্তুতি সভা করেন, মানুষের কাছে মেসেজ পড়ে দেন, নেতা কর্মীদেরকে উদ্বুদ্ধ করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা বড় ধরনের সমাবেশে সফল হব। আর বেশি ভূমিকা নিতে হবে বাচ্চারা ধন্যবাদ মুসলমান ভাই আছে এখানে, ওনার বাড়ির পাশে বিশাল ইউনিয়ন 34,000 নাকি প্রকাশ এখন আসছে ইউনিয়নে, তাহলে কত লোক এখানে জমা আছে। 3টা সাধারণ ইউনিয়ন ব্যবহার আছে, তারা মানে 2 চেয়ারম্যান তারপর সব চেয়ারম্যান এসে করছিল, কিন্তু অনেক ডিসিপ্লিন নিয়ে চট্টগ্রাম কাছে দেখতে চাই 9 তারিখে 5-6 সমুদ্রের পার। এখন আসেন শৃঙ্খলা প্রোগ্রাম, আমাদের নেতা কিন্তু আবার বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী। সুতরাং ওনার প্রোগ্রামের মূল আয়োজনটা সিকিউরিটি ফোর্স, এসএসএফ, ওনার নিজস্ব ফোর্স আছে, সরকারি সংস্থা আছে, তারা গ্রহণ করবে। ওনার যে নির্ধারিত মঞ্চ, এই মঞ্চ ওনার চলাফেরার যে রাস্তা এগুলো নিশ্চয়ই 100% সেফটি সিকিউরিটি কন্ট্রোলের আন্ডারে চলে যাবে। আমাদের নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে যেন তাদের এই চলাফেরার কর্মকাণ্ড পরিচালনায় বিদ্যুৎ পরিবহন ব্যাঘাত না ঘটে। আমরা নিজ উদ্যোগে যেন তাদেরকে সেই সুযোগ সৃষ্টি করে দিই। ওখানে নির্ধারিত ব্লক থাকবে যে এই ব্লকে মঞ্চ, এরপরে স্পেস থাকবে, এরপরে নেতৃবৃন্দ বসবেন, এরপরে যাদেরকে আমন্ত্রণ দিবে তারা বসবেন, তারপরে সমাবেশ হবে। কিন্তু দয়া করে যেভাবে রোডম্যাপ দেওয়া হবে আমরা নেতৃবৃন্দরা সেই রোডম্যাপটা আমরা অনুসরণ করব। আমরা কিভাবে আসবো সমাবেশে, কোন রাস্তা কোন ইউনিয়ন ব্যবহার করবে